আজ ডিনারে হবে আমাদের ঘরে সিম পিঠা, তাই আমি মুড়িগুলোকে একটু চালিয়ে নিলাম। প্রথমে কুচি নোংরা টোকরা থাকতেও পারে, তারপরে সিমগুলোকে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে। তারপর ভালো করে চকটে চকটে ও দড়ি দড়ি ভাবগুলো যেগুলো সুতার মতো থাকে ওগুলো চকটে চকটে আমি ছাঁকিয়ে নিলাম। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, জিরা, ধনিয়া, আর তারপরে সবগুলো একসাথে দিয়ে করে নুন লঙ্কা দিয়ে করে আর গুঁড়িটা দিয়ে আমি বেশ থলথলে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরকম যখন পুরো পুরো একটু হবে সেই টাইমে মানে এরকমভাবে করলে একটু ভালো লাগে। আর চকলি যদি করা হয় একটু পাতলা করতে হবে থেকে, আর আমি যেহেতু চকলি করব না খালি পাতায় করব, সেহেতু ওই জন্য একটু পুরো পুরো করেছি। আর আমার খালি পাতার পিঠা খেতে ভালো লাগে চকলির থেকেও। চকলি অতটা স্বাদ নেই, কিন্তু পাতার মধ্যে যদি পিঠা করা হয় সেটা স্বাদেই আলাদা। সেটা শুকনো পাতায় বলো বা কাঁচা পাতায়, কাঁচা পাতায় হলে তো আরও ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন কাঁচা পাতাও আছে তো কাঁচা পাতায় করিনি, বলছি ওগুলো মকরে করব। আর এই পাতাগুলোই করতে আমার এক জন্যেই ভালো লাগে, এই জন্যেই যে পিঠাটা চারদিকটা গোল হয় আর খুব সুন্দরভাবে চারদিকটায় মানে গুঁড়িটাও সমানভাবে পড়ে, মানে কোনোখানে পুরো কোনোখানে পাতলা এরকম হয় নাই। ওই জন্য এই মানে পাতাগুলো পিঠা করতে ভালো লাগে। তো আমার আগের থেকে আনা ছিল ওই পাতাগুলো, এই জন্য ওই পাতাগুলোই করলাম।